2025 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রায় 5 লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। এ ক্ষতি ইউক্রেন নিকট ভবিষ্যতে পূরণ করতে পারবে এমন সম্ভাবনাও আপাতত নেই। রাশিয়ার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিয়ে বেলৌসভ গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংবাদ মাধ্যম রাশিয়ান টেলিভিশন জানিয়েছে, গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড মিটিং ছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে বেলৌসভ বলেন, 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে প্রায় 5 লাখ ইউক্রেনি সেনা নিহত হয়েছে। নিকট ভবিষ্যতে এই ক্ষতি কাটিয়ে বাহিনীকে আবার সংগঠিত করা কিয়েভের জন্য কঠিন, কারণ ব্যাপক এই প্রাণহানির কারণে দেশটির বেসামরিক জনগণ সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ব্যাপারে আর উৎসাহী হচ্ছে না। বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, বিপুল সংখ্যক সেনা হারানোর পাশাপাশি চলতি বছর 1,03,000-এরও বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে 5,500 ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যেগুলোর সহায়তা হিসেবে ইউক্রেনকে দিয়েছিল পশ্চিমা বিশ্ব। যুদ্ধের শুরুর দিকে বেসামরিকদের জন্য ইউক্রেনের সেনাবাহিনীতে যোগদানের বয়স ছিল 27 বছর। গত বছর তা 25 করা হয়েছে। এদিকে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের জন্য জোর জবরদস্তির অভিযোগে গত এক বছরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগণ ও সেনা সমাবেশ কর্মকর্তাদের মধ্যে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।